করবে এই সুযোগটা পাই নাই। আল্লাহ বলছেন আমি যাকে ধরি তাকে এভাবেই লাঞ্ছিত অপমানিত করি। কথা বলেন ঠিক কিনা? ফিরআউনও কিন্তু চেয়েছিল যে ক্ষমতা থেকে নামবো না, এজন্য আল্লাহ বলছেন অহংকার করো না। অহংকার করলে আল্লাহ বলছেন আমি ছেড়ে দিই না। কথা বলেন ঠিক কিনা? আজকে যে তাফসীর মাহফিল যুবকরা যা আয়োজন করেছে, দোয়া করি প্রত্যেকটি যুবকগুলিকে আল্লাহ তাআলা ইসলামের এক একটা সৈনিক বানায় দিবেন। আল্লাহুম্মা আমিন বলেন। এই যে তাফসীর মাহফিল হচ্ছে কোনো অনুমতি নাই, আর ওই সময় যদি হতো, এমন রেকর্ড আছে, রাত সব কমপ্লিট। আপনাদের রাজশাহীতে দেখেছি সব কিছু কমপ্লিট। ফোন দিয়ে বলেছে মাহফিল বন্ধ করেন, না হলে আপনার 14 গোষ্ঠী উঠিয়ে নেওয়া হবে। এখন তোমরা কোথায়? কথা বলেন ঠিক কিনা? এখন তোমাদের ক্ষমতা কোথায়? পাওয়ার কোথায়? কোথায় তোমাদের এত ক্ষমতা, এত গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনী, ছাত্রলীগ বাহিনী? তোমরা মাহফিল বন্ধ করার সাহস যদি থাকে মাহফিল বন্ধ করে দেখাও। কথা বলেন ঠিক কিনা? পালিয়েছে, এত ক্ষমতা। পুরা স্টেজ কমপ্লিট। বক্তা এসেছে, থানা থেকে ফোন দেওয়া হয় যদি মাহফিল বন্ধ না করেন আপনাকে সহ আপনার নামে মামলা দেওয়া হবে। কি মামলা? জঙ্গলি মামলা। এই যে আজকে যে জসিমউদ্দিন রহমানী বিশ্বাস করেন জেলের মধ্যে তাকে অন্যায় ভাবে 1 বছর না 2 বছর না অন্যায় ভাবে রেখে হয়েছে। আপনারা তো কিছুই জানেন না। কষ্ট দেওয়া হয়েছে, ভালো খাবার দেওয়া হয় নাই, ঠিক মতো ইবাদত করতে দেওয়া হয় নাই। মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, তার কাছে অসংখ্য জেলের মধ্যে অপরাধীগুলি কোরআন শিখে অনেকে কোরআনের হাফেজ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এমন একজন বিজ্ঞ আলেম। শুধু তাই না, এদেশের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহকে তারা রাজাকারের ট্যাগ লাগিয়ে দিয়ে, এই রাজাকারের ট্যাগ কিন্তু লাগাইছে ইন্ডিয়ার কথায়। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, এদেশের প্রধানমন্ত্রী স্বৈরাচারের প্রধানমন্ত্রী এবং তারা দাদা বাবুদের এজেন্ডা ছিল এই দেশটা কিভাবে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা যায়, তারা কিন্তু এইভাবে কাজ করে গেছে। আল্লামা সাইদি সাহেব বলেন তো, এমন একজন মানুষ অসংখ্য বিধর্মী তার কাছে কালো করে মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই ব্যক্তিকে অন্যায় ভাবে জেলের মধ্যে বন্দী করে রেখে তাকে যখন ফাঁসি দিতে পারে নাই, এই স্বৈরাচারের দোসররা তারা অন্যায় ভাবে একটা অসুস্থতার ক্রিম নাটক বানিয়ে সাইদি সাহেবকে তারা বিষের মধ্যে, ইনজেকশনের মধ্যে বিষ ঢুকাই দিয়ে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন 14 তারিখে জানাজা পড়তে দেওয়া হয় নাই, তার বাবার শোক দিবস পালন করবে 15 আগস্ট। কথা বলেন ঠিক কিনা? এজন্য জানাজা পড়তে দেওয়া হয় নাই। আল্লাহ বলছেন তোমরা একটু ধৈর্য ধারণ করো, আমি তাদেরকে এত অপমানিত লাঞ্ছিত করব, দেখবা ওই তাদের আর নাম নেওয়ার কোনো লোক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু এখানে না, শুধু রাজশাহীতে না, সারা বাংলাদেশ তারা নির্যাতন নিপীড়ন স্টিমুলা চালিয়েছে। এমন কোন মানুষ নাই তাদের উপর নির্যাতন করেনি।